একটা লোক গরু কিনেছে কুরবানির 4 দিন বাকি থাকতে, প্রচুর দুধ হচ্ছে, প্রচুর 4 লিটার করে, বুঝলেন? ফোন করেছে, হুজুর দুধটা কি করব? বলছে কি আর করবে, বিলিয়ে দাও। তখন এ মনে করছে যে আরো একটা মৌলবী জিজ্ঞাসা করি, যদি উনি হালাল করতে পারে। আর একটা মুফতি ফোন করেছে, বলছে দুধটা কি গরুর দুধ? বলছে জার্সি। বলছে জার্সি গরুর দুধ খাওয়া যাবে, দেশি গরুর দুধ তাহলে বিলে দিতে হবে। কি বুঝলেন? এই যে ফতোয়া মানুষকে দিয়ে বিভ্রান্ত করে দিলাম, আমরাই তো মানুষকে গোমরাই করছি। একটা লোক বলছে, হুজুর আমার ছেলের বিয়ে দেব, কোনো চাহিদা নাই, কিন্তু আমার ছেলের শখ হচ্ছে বাইক, বুলেট বাইক। তা ওটা কি ছেলের শ্বশুরের কাছে, মেয়ের বাপের কাছে বলতে পারি? বলছে হ্যাঁ তুমি বললে একটু অসুবিধা আছে, কিন্তু যদি তোমার ওই বড় জামাইকে দিয়ে বলো, মাল ঘুরিয়ে খাওয়া যাবে। বলবো না? বলবো। 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। তার মধ্যে প্রথম যাদের নাম আছে তার মধ্যে আমিও আছি 1 নম্বরে। কি বুঝতে পারলেন? কিছু বুঝেছেন? ওলামায়ে কেরামরা যদি সত্য কথাটা জাতির কাছে বলতো, মানুষ এত বিভ্রান্তের শিকার হতো না। কত বড় হারামখোর! শুকরের মাংস রান্না করে দাও, ছি ছি ছি, খাবো? তো শুকরের মাংস খেতে যদি তোমার লজ্জা লাগে, যারা ছেলের বিয়ে দিয়ে টাকা নিজে দাবি করছে না, ঘুরিয়ে নিচ্ছে, ওরা তো শুকরের মাংস রান্না করে বিসমিল্লাহ বলে খাচ্ছে। কি বুঝলেন বল? কুকুরের মাংস ওকে যদি রান্না করে দেন, খাবে না? খাবে? কথা খাবে। কিন্তু নিজের বউকে যখন বন্ধনে পাঠিয়ে টাকা তুলে আনে, কুকুরের মাংস চাইতে ওটা তো আরো খারাপ, তখন কিন্তু চলে যায়। তো আমরা মানুষকে ঘুরিয়ে ফতোয়া দিয়ে হালকা করে দিচ্ছি। একজন বলছে, হুজুর শরীর খুব খারাপ, যদি রোজা না রাখি কোনো ছাড় আছে? আমরা কি বললাম? প্রত্যেক পুরুষ নারীর জন্য রমজানের রোজা ফরজ। একজন ছোট্ট করে বলে দিল, ভাই একটা কাজ করো, শরীর খুব খারাপ তো প্রত্যেকদিন একটা করে মিসকিনের খাবার দিয়ে দেবে, রোজা না রাখলে চলে যাবে। কত খারাপ সেটা জানার চেষ্টা করলাম, কারাই বিভ্রান্ত করে দিলাম আমরা। সেজন্য নবী বলেছেন 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। এটা একটু পরে বলছি। তাহলে মৃত্যুর কথা আমরা স্মরণে রেখেছিলাম। সকলে বলুন আমরা ঈমান নিয়ে কবরে যাব, বলুন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হায়াতের গ্যারান্টি নাই, মৌতের কোনো গ্যারান্টি নাই। এটা বসেছি, জীবনের শেষ বসা হতে পারে। গত বছর যারা এখানে ছিল আজকে তারা আর, জোরে বলেন, নাই। আর এবছর যারা আছি আগামীতে তারা হয়তো সবাই থাকবো না। ভাই অনেকের কাপড়ের কাপড় হয়তো বাজারে চলে এসেছে, আর আমাদের গোলামদা তো আছে রেডি হয়ে কবর খুলবে বলে। কি বুঝলেন? খালি মরলেই গোলামদা। বুঝতে পারছেন না? পাচ্ছেন না? বাবাজিরা, সোনারা, লালেরা, আল্লাহ বলছে তুই রেডি হ, তুই রেডি হ। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। এখন তুমি ছেঁড়া প্যান্ট পরে বাজারে ঘুরছো, মুসলমানের মেয়ে ছেঁড়া প্যান্ট কিনে দিচ্ছে, এমন জায়গায় ছেঁড়া প্যান্ট লোক তাকালে তার উজু থাকবে না। ছি ছি ছি। ঈদের দিনে মুসলমান পাড়ায় ঘুরেছে, আপনারা দেখেছেন না দেখেন নাই? আমি বানিয়ে বলছি, ওই পোশাকটা পয়সা লাগেনি। তোমার মেয়ের 18 বছর, 16 বছর, 22 বছর বয়স, বিয়ে বাড়িতে ওই পোশাক পরে পাঠিয়েছো, লোকের দেখে আর লোকের খাওয়া ভিতরে যাবে? নিজেই কবে দায়ুস হয়ে গেছে খবর নাই। তাই আমার বাড়িওয়ালাকে প্রত্যেকের কঠিন ভাবে মানা আছে। আমার বাড়ির যত মহিলা, বিয়ে বাড়ি আর মরা বাড়ি যাওয়ার কোনো অনুমতি নাই। শুনতে পেলেন? কারণ বর্তমান একটা বিয়ে বাড়ি জেনার চাইতে বেশি পাপ হয়। কি বলছেন আপনারা বলুন? আমাকে দাওয়াত করেছে, হুজুর যাবেন, তখন যদি না যাই তো খুব রাগারাগি হবে। ও সর্বনাশ! গিয়ে দেখি হিন্দুর মেয়েরা তবু একটু মাথায় একটু সিঁদুর ফিঁদুর দিয়ে একটু ওন্না ফোন্না বুকে রেখেছে, আর মুসলমানের মেয়েরা মুখে এত মেকআপ করেছে, 1 ইঞ্চি করে পুরু হয়ে গেছে। কি বুঝলেন? বিয়েতে যাবে বলে ভুরু প্লাক করেছে, চাম্পাটি গিয়ে বিয়েতে যাবে বলে স্বর্ণের অলংকার কিনেছে, গলায় ঝুলিয়ে এমন জায়গায় রেখেছে মানুষ দেখলে জীবনে রাতে 3 দিন ঘুমাবে না, স্বপ্নদোষ হয়ে যাবে।
এই হচ্ছে মুসলমানের বিয়ে বাড়ির পোশাক। এই যদি মুসলমানের পোশাক হয় তো এই মেয়েটার মরে যাওয়ার পরে 5টা কাপড় দিয়েছিস কেন ভাই? ছোট একটা নাইটি দিয়ে আর কবরে দিয়ে দেন, ওর কাফন দিয়ে লাভটা কি আছে? কি শুনে আপনাদের খুব কষ্ট লাগছে নাকি? মসজিদের ইমাম সাহেব মসজিদের মাতোয়াল্লি ক্যাশিয়ারকে দাওয়াত করেছে, হাফেজ সাহেবকে দাওয়াত করেছে, বলছে আপনারা আসবেন আমার মেয়ের জন্য ছেলের জন্য দোয়া করে দেবেন। এই গিয়ে হাফেজ সাহেব আর ইমাম সাহেব পকোড়া খাবে, তার চোখ পকোড়ার মতো বার হয়ে গেছে। কি পোশাক রে এটা, মুসলমানের পোশাক! ছি 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 ছি। মনে রাখবেন, নামাজ পড়া যেমন মুসলমানের ফরজ, ঠিক একটা বেটা ছেলের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। মেয়েদের জন্য 2 হাতের কবজি, পায়ের পাতা, খুব প্রয়োজনে ফেস মুখমণ্ডল ছাড়া অন্য কোন শরীরের অংশ খোলা রাখা জায়েজ। এরকম পরিবেশ যদি তৈরি করতে পারেন তবে আপনার স্ত্রীকে, আপনার বোনকে বিয়ে বাড়ি নিয়ে যাবেন। আর যদি বলে না আমার ভাতের হাঁড়ির ভিতরে কি চাল আছে সবাই দেখুক, তাহলে আপনি জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে যান। এই স্ত্রী, এই নারী, এই মেয়ে, এই বোন, এই মা যখন কিয়ামতের দিন জাহান্নামে যাবে, আমি আব্দুল্লাহ জুবায়ের আর আপনারা যারা বসে বসে বক্তব্য শুনছেন, আমাদের বুকের উপর পা তুলে মারাতে মারাতে জাহান্নামে যাবে। বলে যে দলিল আছে, অকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। 24 পারা 19 পৃষ্ঠা, প্রথম লাইনের 29 নম্বর আয়াত, সূরার নাম হামিম সাজদা। আমরা বক্তারা পর্দার বিরুদ্ধে কথা বলতে ভয় পাই। ইমাম সাহেবকে তো বলতে দেওয়া হবে না, বাড়ির যে মুরব্বী সে আর ভয় থেকে মুখ খোলে না, স্বামীও অসন্তুষ্ট বিবির কাছে করতে চায় না, কেউ আর প্রতিবাদ করতে চায় না। কোরআন শোনাচ্ছে কিয়ামতের দিন জাহান্নামে যারা যাবে আল্লাহর কাছে অভিযোগ করে বলবে, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা, আল্লাহ কারা গোমরাহ করেছে, কারা পথভ্রষ্ট করেছে। আমি যে পোশাকটা পরে রাস্তায় বার হব ওটা শালীনতা পোশাক পরার দরকার ছিল। ইসলাম কিন্তু কোনো মেয়েকে কলেজে যেতে নিষেধ করেনি, স্কুলে যেতে মানা করেনি, চাম্পাটি যেতে নিষেধ করেনি, কোনো মেয়েকে পড়াশোনা শিখতে ইসলাম নিষেধ করেনি। ইসলাম নিষেধ যেটা করেছে, তোমরা হিজাব দিয়ে, পর্দা দিয়ে নিজেকে ঢাকো, নিজের সতীত্বকে হেফাজত করো। নারীর ইজ্জত যদি চলে যায় ও নারীর 4 পয়সা দাম নাই। যে নারীর মুখ, যে নারীর দেহটা, যে নারীর চেহারাটা, যে নারীর সৌন্দর্যটা, যে নারীর হাইটটা, সাইডটা, যে নারীর স্ট্রাকচারটা পাড়ার লোক জেনে নিয়েছে, ওই নারীর রাত্রিবেলা ঘুমিয়ে থাকবে, পাড়ার লোক চোখ দিয়ে কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে জেনা করবে। লোক মনে করে শুধু শরীর দিয়ে জেনা হয়, চোখেরও জেনা আছে, জানেন না? জানেন না? এই জানা আছে চোখ দিয়ে জেনা করে, সেলাইনে তো জাননি। চোখের জেনা হলো একটা পুরুষ যখন একটা নারীর দিকে তাকায়, দেখে মনে হবে যেন কি সুন্দর রে, এই যে মনটা ছ্যাঁক করে উঠলো, ছ্যাঁকা একটা খেলো, চোখ ফেরাতে পারলো না। ইসলাম এখানে আপত্তি করছে, এটাই হলো চোখের জেনা। কোরআন বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, 18 পারা 12 পৃষ্ঠা 5 নম্বর লাইনে 30 নম্বর আয়াত, সূরা নূর। হে বিশ্ব নবী, আপনি পুরুষদেরকে বলুন, তোমরা যখন অবৈধ নারীর দিকে তাকাবে, প্রথম দৃষ্টিটা পড়লে দৃষ্টিটা সংযত করবে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহ পুরুষদেরকে বলল, পুরুষরা অপর নারী থেকে সবসময় নিজেদের চক্ষুকে তুমি হেফাজত করবে। চোখ দিয়ে পর নারীর দিকে তাকানো, এটা হলো চোখের জেনা। কান দিয়ে অন্য নারীর কথা শুনে অন্তরটা ঠান্ডা করা, এটা হলো কানের জেনা। হাত দিয়ে অপর নারীকে ধরে দিলটা খুশ করে নেওয়া, এটা হলো হাতের জেনা। পা দিয়ে হেঁটে হেঁটে অন্য নারীর দিকে যাওয়া, এটা হলো পায়ের জেনা। এমনি এমনি কি 42 ডিগ্রি তাপমাত্রা? জেনা করে করে শরীর আর ঠিক নাই।
আল্লাহ বলছে এই লোকগুলোকে পুড়িয়ে ছাই করে দেব। তাই জেনার হাত থেকে বাঁচানোর জন্য বিয়ের বিকল্প কিচ্ছু নাই, বলুন সুবহানাল্লাহ। ইসলাম জেনার হাত থেকে বাঁচানোর একটাই অপশন দিয়েছে, সেটা বিয়ে করো, চক্ষু হেফাজত হবে, বলুন না সুবহানাল্লাহ। অনেক মুসলমান এখনো পর্যন্ত বিয়ে করে না, কি জানি তাদের মনের মধ্যে কি আছে, হয়তো আখেরাতে 140টা হুর হয়তো, কি বুঝলেন? আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। ছেলে এবং মেয়ে সবাইকে বলছি শোনো, ছেলে এবং মেয়ে বয়স হয়ে যাওয়ার সাথে সাথেই গরিবের ছেলে হোক গরিবের মেয়ে হোক পরেশগার দিনদার দেখে বিয়ে দেবেন, চরিত্র হেফাজত হবে, সমাজ থেকে জেনা ব্যভিচার কমে যাবে, সমাজে অঘটন দুর্ঘটনা কমে যাবে। এটাই ইসলামের দাবি ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর তা না হলে কি করছে, খালি পেপারে অ্যাড দিচ্ছে, বলছে চাকরিওয়ালা ছেলে চাই। কি ছেলে চাই? কি ছেলে চাই? চাকরিওয়ালা। চাকরিওয়ালা ছেলে খুঁজতে খুঁজতে মেয়ের বয়স 22, আর সেই 2025 সালে একটা ধেড়ে মাল পেয়েছে, তার বয়স 49। কি মাল পেয়েছে বলো? ধেড়ে। 22-এর সঙ্গে 49 দিলে সংসার হবে? এই হানানা বলেন না। বয়সের 4-5 বছর ডিফারেন্স ঠিক আছে, 6 বছর ঠিক আছে, 3 বছর ঠিক আছে, কোথায় একটা মশা আর কোথায় একটা হাতি। 22 আর কত? 45, 49। আজকের পরকীয়া সমাজে বাড়ছে কেন? আমাদের সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে, পরকীয়া আমাদের দেশে আর অসুবিধা নাই। পরকীয়া মানে কি বলুন তো ভাই? অন্য মানুষকে উপকার করা, তাই তো নাকি? এই যে পরকীয়া মানে কি? পরের উপকার করা, তাই তো? পরকীয়া মানে হলো কার স্বামী, কার বউ, কার মেয়ে এসব দেখার দরকার নাই, শুধু হালাল হারাম হোক, ব্যাস তোমার মনের আশা মিটিয়ে যাও। এটার নাম হলো পরকীয়া। সুপ্রিম কোর্ট যখন বলে দিয়েছে পরকীয়া বৈধ, তখন আমাদের দেশের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন সবাই নেমে পড়েছে অসৎ উপায়ে। আল্লাহ পাকের সিদ্ধান্ত, ছেলে মেয়ে যখন তোমার বয়স হয়ে যাচ্ছে সাথে সাথে বিয়ের ব্যবস্থা করো। দেখতে যেও না যে ছেলে চাকরি আছে কিনা, ছেলে কোটি টাকা উপার্জন করে কিনা, ছেলে নামাজি, পরেশগার, দিনদার, 300 টাকা দিনের শেষে হালাল উপার্জন করে, তার কাছে তোমার মেয়েটা দিয়ে দাও, শান্তি পাবে। তুমি খুঁজতে গেছো 5000 টাকা সপ্তাহ ইনকাম, মাসে 30,000 টাকা ইনকাম। আরে ও তো নামাজ পড়ে না, ও তো সুদ খায়, ও তো রাত্রেবেলা পতিতালয় যায়, ওইখান থেকে চা খাওয়ার নাম করে কোলাঘাটে যাওয়ার নাম করে কোন ঘাটে গিয়ে বসে থাকবে তুমি ধরতে পারবে না। তুমি তার কাছে তোমার মেয়েটা ছেড়ে দিয়েছো। আর মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, একজন সাধারণ জেনারেল ছেলে, কোন একজন শিক্ষিত ছেলে, মুখে দাড়ি রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব পছন্দ, কিন্তু মেয়ের বাপের দাড়ি পছন্দ না। তো দাড়ি যদি তোর ছেলের জন্য পছন্দ না হলো, বিয়ে পড়ানোর সময় বারাইপুর হসপিটাল থেকে পড়িয়ে আনবি, মৌলভীর খোঁজ করবি না। খারাপ লাগছে আপনাদের মনে হয় নাকি? এই বাবাজিরা, দাড়ি আর টুপি দেখলে আমাদের দারুণ ঘৃণা, কি বুঝলেন? এগুলো শয়তানের খালাতো ভাই। সব ভালো, দাড়িওয়ালা ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো। কেন? দাড়ি কি হয়েছে? দাড়ি হচ্ছে বিশ্ব নবীর সবচাইতে বড় সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। যারা চেঁচেছেন সিদ্ধান্ত করুন যে আমি দাড়ি রাখবো। এই জলসাটা কত বছর হচ্ছে জানো? 21 বছর। 21 বছর জলসায় বছরে একজন যদি দাড়ি রাখা শুরু করে, অন্তত 21 জন তো দাড়ি রাখার লোক থাকার দরকার ছিল। কি বলছেন? 21 জন হয়েছে না? কাল সকালে আরেকবার চাঁচা হবে, কি বুঝলেন? যদি তওবা করেন আগামীতে আর কখনো দাড়িতে হাত দেব না, তাহলে জলসাটা কামিয়াব হবে। নিয়ত করুন দাড়ি চাঁচবো না, বলুন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দাড়ি এমন একটা সুন্নাত, আপনি কবরে যাওয়ার পরে মাথায় টুপি থাকবে না, আপনার পাঞ্জাবি থাকবে না, তসবিহ থাকবে না, কোনো সিম্বল বাকি থাকবে না। আমরা মানুষকে দাফন করার সময় কি বলি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। কি? উখরা 16 পারা 14 পৃষ্ঠা 4 নম্বর লাইনের 55 নম্বর আয়াত সূরা তাহা। মিনহা খলাকনাকুম
ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে জন্ম হলো, মাটির মধ্যে দিলাম তোকে, তুলবো আমি কিয়ামতে, পালাতে তুমি পারবে না। আর মাটির ঘরে পোশাকের কোনো মূল্য সেদিন থাকবে না। ফেরেশতারা খুলবে কাফন, চিহ্ন কোনো পাবে না। দাড়ি দেখে ফয়সালা হবে উম্মতে নবী মুস্তাফার গোলাম। জোরে বলো সুবহানাল্লাহ। মুখে যখন দাড়ি থাকবে না, নবীর সুন্নত যখন থাকবে না, শ্মশানে মাল চালিয়ে দেবে, জান্নাতে যাওয়া হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তাই তওবা করুন যেটা চেয়েছেন। মুসলমান চাচার জিনিসটা রাখে আর রাখার জিনিসটা চাচে। গোপটা ফেলে দেওয়ার দরকার, এটা রেখেছে সাইজ মতো। শরীরের অবাঞ্ছিত লোম যেটা পরিষ্কার করার দরকার, ওটা জীবনে হাত দেয় না, সাধু বাবা হবে বলে। আর যেটা রাখার দরকার সেটা দিয়েছে উড়িয়ে সপ্তাহে 3 বার করে। সাধু বাবা হবে এইরকম সাইজের গোপ, একদম হানি সিং। এমন গোপ রেখেছে, রমজান মাসে মসজিদে ইফতার দিচ্ছে, বুঝলেন? এবছর লস্যি দিয়েছে খুব। লস্যি খেয়ে, লস্যি খাওয়ার আগে দেখি কালো গোপ, আর পাশে সালাম ফিরে বসে আছে দেখি 80 বছরের মতো সাদা গোপ। কি করে হলো? ও চাচা, ওই চাচা কই? আমি তো সেই করিম বলছি। এই তুই 18 বছর বয়স, গোপের পাগলো কি করে? দেখি কালো হয়ে গেছে। ভালো ম্যাজিক চলছে। এত বড় গোপ রেখেছে, লস্যিতে আটকে গেছে। গোপ বড় রাখার সুবিধা আছে কি জানেন? শরবত ভালো ছেঁকে খাওয়া যাবে। ছি 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 ছি। বিশ্ব নবীর কয়েকটা সুন্নাত আছে যেটা প্রত্যেকটা মুসলমানের মধ্যে থাকবে। 1 নম্বর হলো গোপটা ছোট হবে, 2 নম্বর হলো বগলের পশম পরিষ্কার, 3 নম্বর নাভির নিচের অবাঞ্ছিত লোম পরিষ্কার, 4 নম্বর নখটা ছোট হবে, 5 নম্বর হলো ছেলে যখন একটু বড় হবে তুমি তার খাতনা মুসলমানি করে দেবে। মুসলমানি আবার মিলাদ হচ্ছে বাড়িতে বাড়িতে, এক সাংঘাতিক জিনিস। কি বুঝলেন? মুসলমানি হবে, গোটা পাড়ার লোকের দাওয়াত করে বড় গরু জবাই করে রেখেছে। গরু জবাই করে ইমাম সাহেব, হাফেজ সাহেব, ফকির সাহেব সবার বলে 300 লোক খাচ্ছে, লিখে রেখেছে হ্যাপি খাতনা ডে। ইয়া আবার কি জিনিস? দেখি প্রত্যেক বছর হবে না, জীবনে একবার। কি বলবো, মুসলমানি কোনদিন কেউ অনুষ্ঠান করে? মুসলমানি অনুষ্ঠান করতে আছে, কোলে করে তুলে হাজামের কাছ থেকে নিয়ে আসবে, আবার 3 মিনিটের কাজ 3 টাকার একটা প্লেট হলে হয়ে যাবে। তার জন্য ছেলে 8 বছর 9 বছর বয়স হয়ে গেছে, বিয়ের বয়স হচ্ছে মুসলমানি দেবে। অবস্থা দেখেন, এটা গোপনে করতে হয়। বললে গোপনে করতে প্রমাণ আছে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়স হলো, আল্লাহ বলল ইব্রাহিম তোমার নিজের খাতনা তুমি নিজে করো। 80 বছর বয়স হলো, ইব্রাহিম নবী জঙ্গলে চলে গেল, কুড়ুল দিয়ে নিজের খাতনা নিজেই তিনি করে নিল। জোরে বলো সুবহানাল্লাহ। হে মুসলমান, সিদ্ধান্ত করো, ছেলে তার খাতনা দেব তাড়াতাড়ি, কোন লোক যেন বলবো না। সেদিন ডাবুর কাছ থেকে একটা লোক ফোন করে বলছে হুজুর আপনার বক্তব্য শুনি। আমি বললাম ভালো। বললে হুজুর আমার ইচ্ছা আমার ছেলের মুসলমানিতে আপনি এসে মিলাদ পড়ে দোয়া করবেন। আমি বললাম ভাই কি দোয়া করবো? ওখানে কি দোয়া আছে বল? মুসলমান কোন দোয়া আছে? বলেন না। নতুন ঘর চাপলে নেয় দোয়া করি আল্লাহ ঘরে বরকত দিও, নতুন বিয়ে করলে দোয়া করি আল্লাহ স্বামী স্ত্রীর বরকত দিও, নতুন গাড়ি কিনলে দোয়া করি আল্লাহ গাড়িটা যেন ভালো চলে, নতুন নতুন শপিং, নতুন যদি শোরুম উদ্বোধন করে সেখানে নেয় দোয়া করি, নতুন একটা মার্কেট যদি করে সেখানে নেয় দোয়া করি। মুসলমানের সময় কি দোয়া আছে বল? গিয়ে বলবো আল্লাহ একটু যেন বড় করে বরকত দাও। ওখানে কি দোয়া আছে? যেই বলেছে দেখি ফোনটা কেটে দিল। ভাই রাখ, মাথাটা ঠান্ডা কর, বোঝার চেষ্টা কর। এগুলো গোপনে করতে হয়, লোক জানাবেন না। বলুন ইনশাআল্লাহ। ছেলে জন্মের পরে বাপের উপরে 9টা হক আছে। জোরে বলেন কটা? জোরে বলো। এই 9টা হক পালন করেছে যারা, বুড়ো বয়সে বাপ মা ছেলের হাতে ভাত পাবে তারা। আর 9টার মধ্যে একটা করেনি যারা, সিঁড়ির তলায় বসে বড় বড় ডাঁশ ডাঁশ মশার ইনজেকশন খাবে তারা। কটা হক আছে? জোরে বলো।
9টা। কটা? 9টা। যারা বাপ এসেছেন শোনো, প্রথম হক হলো ছেলে জন্ম দেওয়ার পরে কানে আজান হবে। 2 নম্বর হক হলো ছেলে সুন্দর একটা নাম হবে। কি নাম? লিটন, ফিটন, রাজু, বাপি, বিপ্লব, দেব, এসব নাকি? কি বুঝলেন? আয়ান, জিশান, হায়ান, সিন্টু, মন্টু, পল্টু, কালটু, বল্টু। নাম মরে গেছে, মাইকে বলছে বিশেষ ঘোষণা, পল্টু পটল তুলেছে। কি রে বাবা, এটা কি? ফেরেশতারা পল্টু বললে ভাববে তো শ্মশানের মাল গোরস্থানে ঢুকে গেছে। এটা করেন কেন? আল্লাহর নবী বললেন আল্লাহর কাছে সবচাইতে উত্তম নাম দুটো, একটা হলো আব্দুল্লাহ, আর একটা হলো আব্দুর রহমান। অনেকে বলবে মালটা মনে হচ্ছে নিজের নামটা ঢুকিয়েছে। কি বুঝলেন? হাদিসটা হলো মিশকাতুল মাসাবি। যোগ্য ইমাম সাহেব পাশে বসে আছে, জিজ্ঞাসা করে নেবেন। আল্লাহর নবী বললেন আল্লাহর কাছে দুটো নাম সবচাইতে বেশি প্রিয়, একটা হলো আব্দুল্লাহ, আর একটা হলো আব্দুর রহমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহর নাম রাখে, চা বিক্রি করে। কি বুঝলেন? আব্দুর রহমান সে কোথায় জুতো বিক্রি করে। কি নাম রেখেছে? কি নাম রেখেছে? জিশান। এ আবার কোন মেশিন রে ভাই? খবরদার নাম রাখবেন যেন মুসলমান। আল্লাহর নবীর সাহাবাদের নাম হযরতে বেলাল। আহা, কত সুন্দর নাম বলুন তো। ইসলামের জন্য সবচাইতে বেশি কুরবানি করেছে হযরত বেলাল। যখন ইসলামের নাম শুনলে লোককে পেটাতো, আজান দেওয়া দূরের কথা, দাড়ি রাখা দূরের কথা, কলেমা জোরে বলতে পারতো না। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বেছে বেছে মদিনার মসজিদের মুয়াজ্জিন নিযুক্ত করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি বলছে শোনো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ একটু বলুন, বিরানিতে একটু পরে দেবে সবার, তো জোরে হোক না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে হবে না? আরো জোরে। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত বেশে হযরতে বেলালের মধুর আজান। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনায় আজান হলে আর সে পৌঁছে যেত, আর আমাদের পাড়ার আজান হলে কুকুরার ডাক বন্ধ করে না। এত ভয়ঙ্কর আজান। বলে ধরলো কোথায় গিয়ে ছাড়বে, সেই পিয়ালি গৌরদাই গিয়ে আজান ছেড়ে দিচ্ছে। এটা আজান? ট্রেনিং এর দরকার আছে, আছে না নাই? 14 বার বলো যে চাচা ঠিক না, আমি ভুল বলছি, হেঁকাতে বলছি। মুয়াজ্জিন সাহেব কিছু কিছু আছে এত হেঁকাতে হয় মাথায় ঢোকে না, আর কিছু মসজিদের ইমাম সাহেব আছে আরো হেঁকাতে। কি বুঝলেন? আজানটা ভুল হচ্ছে বা ঠিক, আমি ভুল বলছি, এমন করে যেন কিছু বোঝেন। খবরদার, আজান হলো পবিত্র ডাক। ভালো আজান যদি মসজিদে হয় না, মুসাল্লি দেখবেন হু করে বেড়ে যাবে। কি বলছেন আপনারা? আজান মানে আল্লাহর দিকে বান্দাদেরকে ডেকে আনা। তো ডাকার লোকটা যদি খারাপ হয়, মেয়ের বিয়ে হবে, ছোট ছেলেকে বলেছে সবার গিয়ে বলে আয়, সবার বাড়ির সামনে বলছে আসসালামু আলাইকুম, আমার বোনের বিয়ে তুমি যাবে। লোক যাবে? কুকুরে কামড়েছে নাকি? বলবে না? বলবে না? বলার দরকার ছিল আসসালামু আলাইকুম, আমার বোনের বিয়ে, আব্বা পাঠিয়েছে, বয়স্ক মানুষ, প্যারালাইসিস, আসতে পারেনি, তোমাকে দাওয়াত দিচ্ছি, তুমি দয়া করে যেও। এটা বললে যাবে না? যাবে না? যদি বলেন আমার বলো তুই যাবে, তোর বাড়ি আমি খেতে যাবো নাকি, তোর যা মুখের ভাষা, তোর বাড়ি কি যাবো। তো আজান যদি মধুর সুরে দেয়া হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা মধু নয়, জাস্ট একটু হালকা বললাম, হালকা করে যদি বলা হয় আল্লাহু আকবার বলে ছেড়ে দে, ধরেছে আর কোথায় ছাড়ছে কোনো উপায় নেই। কেন রে ভাই? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। ও হাদু বাদ দিয়ে সাধু ধরে বসে আছে। কি করে আজান হবে? আর লোক আসবে কি করে? লোক আসছে মসজিদ থেকে জুতো নিয়ে পালাচ্ছে, আসছে পালাচ্ছে, আজান তোই হয়। হাইয়া আলাস সালাহ। সেদিন আমি ওই
হুগলি না বর্ধমান, দুটোর মধ্যে কোন একটা জেলায় হবে। এসার সময় গিয়ে পৌঁছে যে আজান দিচ্ছে, আল্লাহর কসম নিজে কানে শুনেছি, বলছে হাইয়া আলা সালা, নিজে কানে শুনেছি। ওখানে ইমাম সাহেবের জিজ্ঞাসা করুন সোয়াত আছে, সোয়াত সলা মানে নামাজ, ও সোয়াত ছেড়ে বলছে হাইয়া আলা সালা। কত বোনর বিয়ে দিয়েছে ওই এলাকায় আল্লাহই জানে। এটা কেন আমরা করি ভাই? কেন মসজিদে টাইলস বসাতে পেরেছি, মসজিদে পাথর বসাতে পেরেছি, একটা মুয়াজ্জিনের হাতে 5000 টাকা মাসে দেওয়া যায় না? যায়। আমরা মুয়াজ্জিন সব সময় বিনামূল্যে পছন্দ করি। রাস্তায় এই মুয়াজ্জিন দিয়ে কি কাজ হবে? যে মুয়াজ্জিন যারা আছেন তাদের সম্মান কত বেশি জানেন? নবীজি বললেন কোন বান্দা যদি 12 বছর আল্লাহ সন্তুষ্টির জন্য আজান দেয়, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেবে। কত বছর? 12 বছর। যে সমস্ত মুয়াজ্জিন সাহেবরা আছে ভাবছে যে আমাদের চাকরিগুলো এবার যাবে না, আপনাদের সম্মান অনেক বেশি। ইমাম কিন্তু ঘুমিয়ে থাকলে অসুবিধা নাই, কেউ নামাজ পড়িয়ে নেবে। আর মুয়াজ্জিন যদি ঘুমায়, আজান মসজিদ তালা খুলবে না, তাহলে ঢুকবে কি করে? এত বিশাল দায়িত্ব মুয়াজ্জিনের। মুয়াজ্জিনের সম্মান অনেক বেশি। কিয়ামতের দিন মুয়াজ্জিনদের ঘাড়, সম্মানের ঘাড় আল্লাহ অনেক উঁচুতে তুলে দেবে। বলুন সুবহানাল্লাহ। সেজন্য যারা যুবক বন্ধু এসেছো ভাই, তোমরা নিয়ত করো আমরা মসজিদে আজান দেওয়ার জন্য তৈরি থাকবো ইনশাআল্লাহ। যারা আছে তারা দিক না, মাঝে মাঝে 2-4টা ছেলে আমরা তৈরি করি না, ওই সারা জীবন উনি আর মরে গেলে এবার কে খুঁজবে মুয়াজ্জিন, এটা যেন না হয়। একটা হচ্ছে ঢাকার আজান, আর একটা হচ্ছে বিনা টাকার আজান। ঢাকার আজান শুনলে জান ঠান্ডা হবে, আর যে মুয়াজ্জিনকে বিনা পয়সা রেখেছি সে বিনা পয়সা আর কত ভালো আজান দেবে। বর্তমান যুগে কিছু রাগ করো না, মনে করো না, শুনে রেখে দাও। পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, উড়িষ্যা, প্রত্যেকটা রাজ্যে আমি গিয়ে বলে এসেছি হাজার হাজার ওলামাদের সামনে যে ইমাম সাহেবের বেতন যদি 10,000 টাকার কম দাও, সেই ইমামের পিছনে নামাজ হবে কিনা কিয়ামতের দিন বুঝিয়ে দেবে আল্লাহ। এটা শুনে কিন্তু আধ ঘন্টা দম বন্ধ হয়ে যাবে কিছু লোকের। কি বুঝলেন বলুন তো? একটা বক্তা যদি 2 ঘন্টা চিৎকার করে বক্তব্য করে যায়, আমরা কত দিই তাকে? চুপচাপ। আর কারো মুখে সব যেন সাইলেন্স মুডে হয়ে গেছে ফোন। কত? 10। 2 ঘন্টায় বক্তাকে যদি 10,000 টাকা দিয়ে বলছি হুজুর খুশি তো? ও মাল থুতু দিয়ে গুনছে, কিয়ামতে থুতু দিয়ে ফিরবে। থুতু দিয়ে টাকা গুনছিস মানে? এই তুই বক্তব্য করে বলছিস থুতু দিয়ে টাকা গুনছিস, তুই কি ইসলাম প্রচার করবি? তুই ইসলাম প্রচার করবি, থুতু দিয়ে মাল গুনে নিচ্ছিস? আর এমনও হুজুর আছে টাকা কম দিলে বলছে বদদোয়া করে দেবো। ওরম হারাম করে বদদোয়া জীবনে কারো লাগবে না। আমি এই একটু আগে প্রোগ্রাম করে এসেছি বলবলিয়া, কত দিয়েছে আমি এখনো দেখিনি, যা আছে পকেটে পড়ে আছে। কি বুঝলেন? আমার এই গ্রামের অনেক ড্রাইভার জানে, এমন অনেক জলসায় গিয়েছি নিজের গাড়ি থেকে সে ড্রাইভারের টাকা দিতে হয়েছে। ধর্মের কথা বলে মানুষের কাছে ডিমান্ড করছে 20,000, 25,000, 30,000, 15,000 টাকা। ভাই তুই ফুটপাতে চিংড়ি বিক্রি কর না। আমি বারবার প্রত্যেকটা জলসা কমিটিকে বলি যে যারা ডিমান্ড করে টাকা আদায় করে তাদের বক্তব্য শুনবেন না। যদি শুনেন ওটা বিজনেসম্যান, ওটা হচ্ছে কমার্শিয়াল ব্যবসায়ী, ও প্রকৃত বক্তা না। বক্তব্য করে দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি, মেজে হুজুর রহমতুল্লাহ আলাইহি, সেজে হুজুর রহমতুল্লাহ আলাইহি, বসিরহাট হুজুর রহমতুল্লাহ আলাইহি বক্তব্য করে চলে গেলে দাড়ির সংখ্যা বেড়ে যেত, নারীরা ঘরে ঢুকে যেত, মসজিদে জায়গা হতো না, মানুষ সুদ ছেড়ে দিত। আর আমরা বক্তব্য করে চলে যাচ্ছি, বক্তা নিজেই নামাজ পড়ে না। আমার তো দরকার টাকা, আমার দরকার কি? টাকা। 1,000 টাকা কম দিয়েছে, চোখ এরকম বড় বড় বার হয়ে গেছে। চোখ বুলু শুনেছেন, চোখ বুলু দেখেছেন কোনদিন? সন্ধ্যা থেকে তো বুলু শুনেছেন, বুলু চোখ দেখেছেন কোনদিন? 2,000 টাকা কালে কম দেবেন, বুলু কার বলে তখন বুলু বার হয়ে যাবে। কিছু মনে করবেন না, সেই বক্তাকে আনুন। এখন অনেক বড় বড় ওলামা আছে। ফুরফুরা শরীফে আমি অনেক পার্সোনাল পীর সাহেবের নাম জানি,
যাদের দাওয়াত করলে এখনো পর্যন্ত একটা টাকা চায় না, কি দেবেনও দেখে না, তারাই হচ্ছে প্রকৃত আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। পশ্চিম বাংলার জমিনে এমন শত আলেমের নাম আমি বলে দেব, বক্তা আছে যারা জীবনে আপনার কাছে ডিমান্ড করবে না, তাদের বক্তব্যের মাধ্যমে থাকে কোরআন অথবা হাদিস, হয় কোরআন অথবা হাদিস। আর এখন বক্তব্যের জন্য কি লাগে? একটু নাটক লাগে, হাসাতে কাঁদাতে, রাজনীতি, চিল্লাচিল্লি, ফেল্লাফিল্লি, দারুণ মাল। তো ওকে দিলে 10,000 আর ইমামকে 30 দিন খাটিয়ে 10,000 দিলে না কেন? কিয়ামতের দিন তুমি ইনসাফ কিভাবে নবীর কাছে মুখ দেখাবে বলো? একটা লোক যদি রোজ আপনার বাড়িতে দুটো মিস্ত্রি কাজ করছে, দুটো লেবার, একটা মিস্ত্রি, লেবারের 700 টাকা, লেবারের 500 টাকা, মিস্ত্রির 700 টাকা। তো মিস্ত্রির যদি 700 দেন, একটা লেবার তার বয়স 22, তার দিলেন 500, আরেকটা লেবার তার বয়স 24, তার 3 টাকা দেবেন তো? এই বলেন না, তার 3 টাকা দেবেন হবে তো? আরে বক্তাকে 2 ঘন্টার জন্য 10,000 টাকা যে সমাজ গুনে দিতে পারছে, সেই সমাজ ইমাম সাহেবের পকেটে 10,000 টাকা কেন দিতে পারছে না ভাই? আমাদের গরিব মানুষ, গরিব মানুষ তার জলসায় 10,000 টাকাটা বার হলো কোত্থেকে বার হলো? পরশুদিন দাঁতপুরে গিয়ে দেখি হুগলিতে 6,000 টাকার ইমাম। ছি 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 ছি। আমি বললাম ভাই 6,000 টাকা কি করে দেয়? বললে ওই ওয়াকফ বোর্ড থেকে আমাদের দিদি যেটা চালু করেছিল ওখান থেকে 3,000, আর গ্রাম থেকে গুড়িয়ে গুড়িয়ে 3,000। কত? 6,000 টাকা। 6,000 টাকার ইমামের পিছনে নামাজ হয়? এটা শুনে অনেকে ভাববে যে এই লোকটাকে 3-4 বছর না বলে ঠিক করেছিলাম, এই বছর কেন বললাম? এই বাবাজিরা, ইনসাফ সমাজে প্রতিষ্ঠা করুন। জলসা দেওয়া ফরজ ওয়াজিব নয়, এটা একটা ইবাদত। কিন্তু জলসা থেকে হক কথাটা সমাজে যদি বাস্তবায়ন না করতে পারি, কোনো লাভ নাই তাবারক খেয়ে, কোনো লাভ নাই বক্তাকে পুষে। যত পারেন বক্তা আনুন, যত দামি বক্তা আনতে পারেন আনুন, যত দামি বক্তা আনবেন আনুন। ইমাম মুয়াজ্জিনকে যেন ইনসাফ ভিত্তিক তাদের সঙ্গে ব্যবহার করুন। ইমাম মানে গোলাম না, ইমাম মানে প্রধানের চাইতে বেশি মর্যাদা, এমএলএ এমপির চাইতে মর্যাদা, মুখ্যমন্ত্রীর চাইতে মর্যাদা। আপনি ফরজ নামাজ পড়ছেন, তার পিছনে সেই হচ্ছে আপনার ইমাম। ঠকাচ্ছেন 2,500, 3,000, 5,000, আবার দরাদরি করছে। রমজান মাসে তারাবি হয়ে গেল, হাফেজ সাহেবের হাতে 20,000 টাকা মাসে দেয়া গেল না? বলছে হাফেজ সাহেব কি করা যাবে, মোটামুটি 1010 উঠেছে। এটা সমাজের ইনসাফ নয়। সেজন্য করে আমরা যারা বক্তার বক্তব্য শুনি, কেন সমাজে পরিবর্তন হয় না এটা একটু শুনুন। একটু আগে কি বললাম? 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। এই বিষাক্ত মালগুলো, ছেলেগুলো এখন সিজারে হচ্ছে, আর কি বলুন তো, সব সিজার, সব পেট কেটে বসে আছে। আগে একটা মায়ের 12-14টা করে হতো। আমার মায়ের আমরা কয় ভাই ভাই 10টা হিসেব করে বলতে হচ্ছে, গুনে গুনে, কি বুঝলেন? আর পটলের মা, সেই সোহানের মা, জিসানের মা, রিয়ার মায়ের কাছে কিন্তু 2টো। কি হলো 2টো কেন বে? বললে সিস্টেম ফেল। কি হয়েছে বলো? সিস্টেম ফেল। অধিকাংশ মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ মনে করে ছেলে মেয়ে হলে আর খাওয়াতে পারবে না। কোথায় তোমার ঈমান ভাই? কোথায় তোমার ঈমান? আর গত কয়েকদিন আগে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী বলেছে যে মুসলমানরা ঘুষ পেটুয়ায়, এদের বাচ্চা কাচ্চা বেশি। যে বলছে বাচ্চা কাচ্চা মুসলমানদের বেশি, তার মায়ের 6টা বেটা। কিছু বুঝতে পারছেন না? কিছু বুঝতে পারছেন? আমি আব্দুল্লাহ জুবায়ের যদি বলি যে বাচ্চা কাচ্চা কমলপুরের লোকের বেশি, আর আমি যদি আমার মায়ের 10 নম্বর মাল হই, কি? যে বলছে মুসলমানদের বাচ্চা বেশি, তিনি হলেন তার মায়ের 6 সন্তানের 1 সন্তান। রবীন্দ্রনাথ ঠাকুররা 14 ভাই বোন ছিল। কি বুঝলেন? আমাদের যোগীজি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী 7 ভাই বোন। ওই আমরা মুসলমানরা তো বলি না, বলবো না। বাচ্চা হওয়ার জন্য শুধুমাত্র মুসলমানরা দায়ী, এটা সমাজের একটা মিথ্যা প্রোপাগান্ডা। মনে রাখবেন, সব পাখি মাছ খায়, শুধু মাছরার দোষ হয়।
আর রুজির মালিক আল্লাহ, এটা যদি কোনো মুসলমান অন্তর থেকে বিশ্বাস না করে, ও হচ্ছে সুপার ফার্স্ট কোয়ালিটির বেঈমান, সুপার ফার্স্ট বেঈমান। কেউ যদি মনে করে দোকানটা ছিল বলে আমি বেঁচে আছি, পেনশনটা পাচ্ছি বলে, তা না হলে আমার কি হাল হতো, শনির দশা হতো। মুসলমানের ভাষা শনির দশা। শনি তুই বুঝিস? শনি তোর দেবতা, শনি তোর পীর, ছাগল কোথাকার। মুসলমানের সঙ্গে শনির কি সম্পর্ক? বৃহস্পতিবার বাঁশ কাটে না, চৈত্র মাসে বিয়ে করে না, রবিবার টাকা দেয় না, সন্ধ্যার পরে দেখি আর বাকি দেয় না। মুসলমান, তোমার ইমানটা কোথায়? মুসলমান কখনো বিশ্বাস করবে না যে বেশি বাচ্চা কাচ্চা হলে খাওয়াতে পারবো না। মনে থাকবে, মনে থাকবে। ওয়ালা তাকুতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। 15 পারা 4 পৃষ্ঠা 2 নম্বর লাইনের 32 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। আমার আল্লাহ পাকের ঘোষণা, ওয়ালা তাকুতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। রুজির ভয়ে। রুজি মানে শুধু খাবার না, রুজি মানে হলো ভালো জমি, রুজি মানে হলো সুন্দর ঘর, রুজি মানে হলো সুন্দর স্ত্রী, রুজি মানে হলো সুন্দর গাড়ি, রুজি মানে হলো রাতে সুন্দর ঘুমানো, রুজি মানে হলো হালাল ব্যবসা, রুজি মানে হলো শান্তিতে থাকা। এগুলো সব রুজির ব্যাখ্যা। আল্লাহ পাকের ঘোষণা, তোমরা রুজির ভয়ে সন্তানদেরকে যেন হত্যা করো না। আমি আল্লাহ তাদেরকে খাইয়ে থাকি, তোমাদেরকে আমি আল্লাহ খাইয়ে থাকি। তোমার 2টো বেটা, তুমি চিন্তায় সুগার হয়ে গেছে, তোমার 3টে ছেলে 2টো মেয়ে, চিন্তায় তোমার হার্টবিট বেড়ে গেছে। এই বান্দা, জঙ্গলে গিয়ে খবর নাও, শত শত বাঘ আছে, ওদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ বাঘেদের রুজিটা পৌঁছে দিয়ে থাকি, হরিণদের রুজিটা পৌঁছে দিয়ে থাকি। শত শত কুকুর আছে, কুকুরদের জন্য ব্যাংকে কোনো ফিক্সড ডিপোজিট নাই। দেখেছেন কুকুরের জন্য এই চাম্বাটি ব্যাংক আছে, কুকুর ব্যাংক, ব্যাংক অফ কুত্তা, এই যে আছে, বলেন না। গাধার জন্য কোনো ব্যাংক নাই, তাদের জন্য খাদ্যের কোনো ভান্ডার থাকে না। আল্লাহ পাক বলছে, আমি আল্লাহ রুজির মালিক। রুজির ভয়ে যেন সন্তানকে হত্যা করো না। 2টো বাচ্চা হয়েছে, সিদ্ধান্ত নিয়েছে আর নেব না। আল্লাহ পাকের ঘোষণা, রুজির ভয়ে যেন এমন সিদ্ধান্ত করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি আল্লাহ তাদেরও রুজি দিয়ে থাকি, তোমারও রুজি দিয়ে থাকি। এমন কাজ যারা করবে তারা নিশ্চয়ই কবিরা গুনাহ করে। তবে শারীরিক অবস্থা যদি স্থির, গরুর মতো কানে আধার কার্ড লাগিয়ে দেবে, কি বুঝলেন? স্ত্রীর যদি শারীরিক কন্ডিশন খারাপ হয়, ভালো ডাক্তার যদি বলে, সেক্ষেত্রে আল্লাহ ছাড় দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। 2টো বা 3টে সিজার হয়ে গেছে, তার আর বাচ্চা নেওয়া সম্ভব হয়, সেক্ষেত্রে তার জন্য আল্লাহ ছাড় দিয়েছে। তুমি ভালো মানুষ, তুমি সিদ্ধান্ত নিচ্ছ আর বাচ্চা নেব না কেন? কি খাওয়াবো? খাওয়াবে কে? জোরে বলেন। আচ্ছা বলুন তো, মানুষ পৃথিবীতে বেশি না অন্য প্রাণী বেশি? কথা বলেন না। 8 ঘন্টা ঘুমিয়ে নেওয়া হবে? এ বলেন, মানুষ বেশি না অন্য প্রাণী বেশি? কিছু কিছু বক্তা বলে 18,000 মখলুকাত। ভুল কথা। ডিসকভারি চ্যানেল অ্যানিমাল প্ল্যানেটটা দেখ রে ভাই, কলা প্রাণী সমুদ্রের তলায় আছে। সুবহানাল্লাহ। কত হাজার যে ফড়িং আছে আপনি জানেন? ফড়িং, কত ধরনের ব্যাঙ আছে, কত প্রজাতির পিঁপড়া আছে, ভাবতে পারবেন না। এই সবাইকে কে খাওয়ায়? আল্লাহ। নীল তিমি, ব্লু হোয়েল, যেদিন প্রথম বাচ্চা দেয়, বাচ্চা প্রস্রাব করে, নীল তিমির বাচ্চার প্রথম দিন খালি দুধ লাগে 90 লিটার। 90 লিটার। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? কত লিটার? 90। ও তো আর ল্যাকটোজিন 1-2 চলবে না, ডাইরেক্ট মাল লাগবে। কে খাওয়ায়?
জোরে বলেন না আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা কোন মুসলমানের যেন বিশ্বাস না হয় যে আমি খাঁটি তাই আমি খাই, আমি উপার্জন করি আমি খাই। সর্বপ্রথম এই বিশ্বাস তোমাকে তৈরি করতে হবে যে রুজির মালিক হলেন আল্লাহ, তিনি কোন একটা ওসিলা দিয়ে রুজিটা আমার মুখে পৌঁছে দেবে। বলুন সুবহানাল্লাহ। وَكَأَيِّن مِّن دَابَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। 21 পারা 2 পৃষ্ঠা 2 নম্বর লাইনের 62 নম্বর আয়াত সূরা আনকাবুত। আল্লাহ পাকের ঘোষণা, পৃথিবীতে অনেক প্রাণী আছে যাদের নিজের রুজিটা নিজে উপার্জন করতে পারে না। পৃথিবীতে সব প্রাণীরা আল্লাহর উপরে নির্ভরশীল। মানুষ শুধু কাজ করে, আর কেউ কিন্তু কাজ করে না। আর কেউ কাজ করে? গরু দেখেছেন? টোটো চালাচ্ছে গরু, দেখেছেন? কি ছাগল চামড়ার দোকান খুলে বসে আছে? ঘোড়া দুটো জমি চাষ করে বসে আছে? না, পৃথিবীর কোন প্রাণীর কিন্তু কাজ করতে হয় না। কেন? তারা আল্লাহর উপরে ভরসা করে, তাই আল্লাহ তাদের রুজি বরকত দেয়। বলুন সুবহানাল্লাহ। আর আমরা বাপ বেটা খেটে খুঁটে খেটে খুঁটে মাসে শেষে নাই আর নাই, নাই আর নাই, নাই আর নাই, খালি বলছে নাই। মসজিদে জুমার দিনে 10 টাকা পর্যন্ত পকেট থেকে বার হয় না। এরা কারা রে ভাই? কিন্তু যদি ওই দিন শালার শাড়ি আসে, ভাড়া ভাই চলে আসে, তখন চাম্পাড়ি বাজার থেকে ইলিশ মাছ কিনে কালো প্লাস্টিক দেবে না, সাদা প্লাস্টিক দেখছে মাল, সবাই দেখো কি খাচ্ছি আমি, এমন ঝুলি আনছে না যে দেখবে তার মুখ থেকে লাল ঝরে একদম পুরো আমফান হয়ে যাবে। কি বুঝলেন? কেন? ভাড়া ভাইয়ের জন্য তুমি টাকা খরচ করতে পারলে, মসজিদের ক্যাশ বাক্সে 10 টাকা দিতে পারলে না। তোমার বাড়িতে ভিখারি এসছে, ফকিরের মেয়ে এসছে, দুস্থ এসছে, ইয়েতিম এসছে, অনাথ এসছে, দরজা বলছে মা লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো দুটো ভিক্ষা দাও, বললে গ্রিলটা বন্ধ করে দাও। কলিং বেল বাজাচ্ছে, ভিতর থেকে ফুট করে সুইচ অফ করে দাও। বাজা কত বাজাই বাজা, ওখানে কাউ কাউ করে বাড়ি চলে গেছে। রুজির অভাব থাকবে? এই কি বলছে থাকবে? ভিক্ষুকের সঙ্গে কখনো খারাপ আচরণ করো না। যে ভিক্ষুক তোমার বাড়ি এসছে, তার গায়ে হয়তো আয়রন করা পাঞ্জাবি নাই, তার শরীরে হয়তো ভালো খুশবু নাই, মাথায় হয়তো ভালো টুপি নাই, পায়ে হয়তো পাটা জুতা নাই। আল্লাহ তাকে তোমার বাড়িতে পাঠিয়েছে ধন দিয়ে, মন বোঝে বোঝে ছেলে দিয়ে, ফকির করিবে খোদা কাঁধে ঝোলা দিয়ে। ধন দিয়ে, মন বোঝে বোঝে ছেলে দিয়ে, ফকির করিবে খোদা কাঁধে ঝোলা দিয়ে। করতে পারে না? পারে না? এই পারে। যদি বিশ্বাস না হয়, রেজ্জাক মোল্লার বাড়িতে একবার ঘুরে এসে দেখো, যার একটা দাপটে 100 ছেলে বার হয়ে যেত। কি মোল্লা? কথা বলে না। আপনারা জীবনে মনে হয় রাজনীতি করেননি, সব কচি খোকা বসে আছে। রেজ্জাক মোল্লা 7 বার জিতেছে, 6 বার বামে আর 1 বার ডানে। হেরেছে কোনদিন? আজকে তার বিড়ি দেওয়ার লোক নাই, অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, দেখলে মনে হবে যেন জাকাত ফিতরা দিয়ে আসি। কি বলছেন আপনারা? এটা কে করতে পারে? আল্লাহ, তিনি করতে পারেন। ধনীকে ফকির, ফকিরকে ধনী। চোখের সামনে দেখবেন রাস্তার ভিখারিকে তুলে প্রধানমন্ত্রী বানিয়ে দেবে, আবার প্রধানমন্ত্রীর গলায় দড়ি দিয়ে দেখবেন ফাঁসি কাস্টে ঝোলাচ্ছে। এগুলো কে করতে পারেন? আল্লাহ। সেজন্য আপনার বাড়িতে যেন কোনো ফকির মিসকিন এসে ফিরে না যায়। খাওয়া দিতে পারেন, 1 গ্লাস পানি দিন, কিছু না দিতে পারেন, মিষ্টি কথা বলুন যে বাবা আজকে নাই কালকে দেব। মনে থাকবে ইনশাআল্লাহ।